নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি নতুনত্ব ট্যাংরা মাছ করে দেখাবো। সব সময় তো আমরা বাটা মশলা দিয়েই খাই, জিরে আদা বাটা দিয়ে। তো আজকে আমি একটু নতুনত্ব কিছু করব। তো তার জন্য মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দেব 10 মিনিট। এবার আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব। তারপর মাছগুলোকে একটা খুন্তির সাহায্যে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কয়েকটা গোলমরিচ ফোড়ন দেব। ফোড়নটা যেই ভাজা ভাজা হবে তখন ওর মধ্যে দেব আমি কয়েক টুকরো থেতো করা রসুন। রসুনটা একটু হালকা ভেজে নেব। তারপর ওর মধ্যে দেব আমি কুচানো পেঁয়াজ। এখানে 3টে পেঁয়াজ আছে। তা পেঁয়াজটাকে আমি একটু এর সঙ্গে ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি বাটা মশলা। এটা হচ্ছে সর্ষে। এখানে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে আছে। তো সর্ষে বাটাটা দিয়েছি, দিয়ে এই বাটিটা ধুয়ে একটু জল দেব। তারপর দেব কিছু গুঁড়ো মশলা, যেমন এখানে আছে 2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর হলুদ আর একটু সামান্য দেব চিনি, দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। বেশি কষাবো না, যেহেতু সর্ষে তাহলে তেতো হয়ে যাবে। আর এখানে দেব আমি আলু। তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো আলুগুলো আমি একটু আগে থেকে ভেজে নিয়েছিলাম। আর দিলাম এখানে 2টো টমেটোর টুকরো, দিয়ে এগুলোকে সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে আবারও একটু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছটাকে দিয়েও একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দেব। বন্ধুরা, এইভাবে একবার মাছ করে খেয়ে দেখো, দারুণ লাগে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট রান্না করে নেব। তো দেখো 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে আমার কিন্তু মাছের ঝোল ফুটে গেছে। মাছটা পুরোপুরি রেডিও হয়ে গেছে। তো এবার উপর থেকে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো দেব। দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট মতন ঢেকে দিয়ে রান্না করে নেব। তো 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে আমার কিন্তু পুরোপুরি রান্নাটা রেডি হয়ে গেছে। আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের এই আজকে গোলমরিচ ট্যাংরা কেমন লাগলো রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো।